হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ চালাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিছু দল এই কোরআন সংসদে চায় না বাংলার জমিনে কোরআনের আইন পাশ হোক, কোরআনের আইন চালু হোক। কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু সুদুজন, গুরুজন, মুরব্বীজন, কিছু শিক্ষিত মানুষ চায় না। কারণ আজকে যদি কোরআনের আইন বাংলার জমিনে চালু হয়, কমপক্ষে 300 অফিসারের হাত কাটা পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি কোরআনের আইন চালু করা হয়, তাহলে বাংলাদেশে পতিতালয় বন্ধ হয়ে যাবে। তাহলে আজকে যদি কোরআনের আইন চালু করা হয়, বাংলাদেশে জিনা বন্ধ হবে, ফেনসিডিল বন্ধ হবে, ইয়াবা খাওয়া বন্ধ হবে, গাঞ্জা খাওয়া বন্ধ হবে। এই জন্য কিছু মানুষ চায় না কোরআনের আইন সংসদে চালু হোক, সংসদে পাশ হোক, কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। কারণ এই কোরআন যদি সংসদে প্রবেশ করে, কিছু মানুষের বোতল খাওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হিসাব ঠিক আছে না? দুই একজন কথা বলতেছে না, তার মানে দুই একজন কথা বলতেছে না, ওর হিসাবের মধ্যে গন্ডগোল আছে। এটা ওই দলের লোক ডানে বামে সামনে পেছনে দেখবেন কে চাপা বন্ধ করে আছে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে সময় কম, কোনো ডায়লগ হবে না, কোনো বয়ান হবে না, কোনো ভূমিকা হবে না। সরাসরি দিন প্রতিষ্ঠায় একজন সাহাবী বাসর রাত, কিন্তু বাসর রাতকে অপেক্ষা করে জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত আকারে আমি এই ঘটনাটি পেশ করব। ইমাম ইবনে কাসির ঐতিহাসিক ইসলামিক হিস্টোরি গ্রন্থের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ইতিহাসটা আমি পড়েছি। ভাইরা আমার খেয়াল করবেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যেমনটি সালাত ফরজ করেছেন। সালাত ফরজ না নফল? আব্বা কথা বলবেন আমার সাথে একটু। ফরজ নাকি নফল? জি আলহামদুলিল্লাহ। সিয়াম নফল নাকি ফরজ? জি। ওয়াজ তো আপনারাও কম জানেন না। কথা বলেন ঠিক কি না? জি। হজ ফরজ, সামর্থ্য থাকলে ফরজ। কথা বলেন ঠিক কি না? কিন্তু দিন প্রতিষ্ঠা, কোরআনের আন্দোলন, ইসলামী আন্দোলন করা ফরজ না নফল? ফরজ। আমরা শুধু সালাত নিয়ে পড়ে আছি, হজ, যাকাত, আমরা তাহাজ্জুদ, আমরা তাসবিহ নিয়ে পড়ে আছি, শিরক বিদআত নিয়ে পড়ে আছি। দিন প্রতিষ্ঠা ফরজ, দিন কায়েম ফরজ, কোরআনের আন্দোলন ফরজ। এটা আমরা নিয়ে কেউ আলোচনা করি না। কথা বলেন ঠিক না বেঠিক? একটুখানি চলেন সূরা তওবা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন, সবাই আমার সাথে পড়বেন। যারা কোরআনে হাফেজ, কারি, মুফতি, মাওলানা, কোরআন যদি পড়ে তাদের হবে একটা করে অক্ষরে 10 নেকি। আপনারা যারা সাধারণ মানুষ, পড়তে গিয়ে ভুল হলে আপনাদের হবে 20 নেকি। সুবহানাল্লাহ জোরে কোন। এত সুন্দর একটা তাজা হাদিস শুনালাম হুজুর, কোন সুবহানাল্লাহ কেন আসতে হবে? কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের হবে 10, আপনাদের হবে 20। কারণ আপনারা মূর্খ মানুষ, কিন্তু চেষ্টা করতেছেন। এজন্য আমার সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। সবাই পড়েন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন ইন্না মানে নিশ্চয়। আমার দিকে তাকাবেন। ইন্না মানে কি? জি, ওয়াজ হবে, কিন্তু আগে একটু সিটিং করে নেই। কথা বলেন ঠিক কি না? সব কথা ওয়াজ সুর দিয়ে বললে বুঝতে পারবেন না। ইন্না মানে নিশ্চয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ পাক কিনে নিয়েছেন, এটা পাস্ট, মানে আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে জান এবং মাল, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে এখানে আসছি, আমাদের কিসের দরকার? কথা বলেন। জান্নাত কিসের দরকার? আমাদের কিসের দরকার?
বাস টার্গেট আমাদের একটাই, কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদে সালাত পড়তে আসি কিসের দরকার? আমার আম্মা জানেরা কনকনে শীত, কুয়াশা আর বাতাসের মধ্যে এখানে আসছে কিসের দরকার? বাস আল্লাহ বলেন দেখো জান্নাত তোমাদের জন্য রেডি, হিসাব কিতাব ফাইনাল, তোমরা জান আর মাল আমার কোরআনের জন্য দান করে দাও। সুবহানাল্লাহ কোন। জান এবং মাল আল্লাহ কুরাই করে নিয়েছেন মুমিনের কাছ থেকে জান্নাতের বিনিময়ে। কার বিনিময়ে? আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই মুমিনরা, ইমানদারেরা দিন প্রতিষ্ঠা করতে গিয়া, কোরআন প্রতিষ্ঠা করতে গিয়া, ইসলাম উদ্দিন করতে গিয়া এরা কি করবে? সংগ্রাম করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে। জোরে বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলে সংগ্রাম করতে গিয়া এরা মরবে এবং মারবে। বিশ্বাস করুন, এমন একটা আন্দোলন করেন যেটা ইসলামী আন্দোলন, মরলে শহীদ বাঁচলে গাজী। জোরে কোন মারহাবা। আমার ভাই, আমার বাজান রে, হযরতে সাদ সালামি মসজিদে নববীর মধ্যে কাঁদতেছে রে বাজান। মসজিদে নববীর মধ্যে কান্নাকাটি করতেছেন। এমত অবস্থায় বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। বাবাজি, বিশ্ব নবীর চোখে যখন ধরা পড়ল সাদ সালমি কান্নাকাটি করতেছেন, দয়ার নবী বিশ্ব নবী এতিম নবী হাউজে কাউসারের মালিক বলেন সুবহানাল্লাহ। ভাইজান, নবী আমার চিন্তা করলেন সাদ সালামি কেন কান্না করে, কি জন্য কাঁদে বুঝতে পারলাম না। সাদ সালামিকে জিজ্ঞাসা করলাম, সাদ সালামি তুমি কেন কান্না করো? বুঝতে পারলাম না, কোনোদিন তোমার চোখে পাই নাই, পানি দেখতে পারি নাই। ভাইজান, সাদ সালামি বিশ্ব নবীকে বললেন, নবী গো, আমি 8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ কোন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, 8 মাস আগে আমি ইসলাম গ্রহণ করেছি গো নবী। আমি কত বয়ান আপনার জবান থেকে শুনেছি, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। ও নবী, বিবাহ না করা পর্যন্ত যদি ঈমান পরিপূর্ণ না হয়, আমি সাদ সালামি ইসলাম গ্রহণ করলাম, বাবা সাল্লাম, মা সাল্লাম, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়া নবীর প্রেমে আমি পড়ে রইলাম গো নবী। বিশ্ব নবী 8টি মাস চলে গেল, আমার সঙ্গে কেউ বিয়ে দিতে চায় না। কারণ হাদিসের মধ্যে আসছে সাদ সালামি ছিল কালো কুৎসিত। একটু খেয়াল করেন, সাদ সালামি ছিল কালো কুৎসিত, একটু প্রতিবন্ধী, বেটে সাইজের, দাঁতগুলো উঁচা নিচু ছিল, দাঁতগুলো একটা দাঁত উঁচা একটা দাঁত নিচু। বন্ধুগণ, ও আমার বাপজানেরা খেয়াল করেন, মুখে তার বসন্তের দাগ ছিল। ইমাম ইবনে কাসিরে তার গ্রন্থের মধ্যে এবার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আমি পড়লাম, চর্ম চোখে দেখলাম তার মুখে ছিল বসন্তের দাগ। নবী গো, আমার সঙ্গে কোনো অভিভাবক তার মেয়েকে দিতে চায় না, আমি এই জন্য কান্না করি। আমি বুঝি বিবাহের অভাবে ঈমানটা পরিপূর্ণ হতে পারবে না, অর্ধেক ঈমান নিয়ে কি আমি দুনিয়া ছেড়ে চলে যাব। বিশ্ব নবী তার মাথায় হাত বোলায়া বললেন, সাদ সালামি চিন্তা করো না, টেনশন করো না, আমি বিশ্ব নবী তোমার ঘটক হলাম। জোরে জোরে কোন মারহাবা। ঘটক কে হলেন? ঘটক কে হলেন? আমার ভাইরা, বিশ্ব নবী যদি ঘটক হয় তার বিয়ের কি কোনো সমস্যা হবে নাকি বলেন? আর আমরা বিবাহের ঘটক বানাই দুলাভাইকে, কথা কয় না কা? দুলাভাই যখন শালার বউ দেখতে যায়, দুলাভাই চিন্তা করে শালার ঘরে থাকা মানে আমার ঘরে থাকা একই কথা, কথা কন ঠিক কিনা? শালা তাকে সিঙ্গাপুর, শালা তাকে ওই যে সৌদি আরব, কয় হ আব্দুর রহিম চলবে, কোনো সমস্যা নাই, আমি ভালো করে দেখে আসছি। কি করে দেখে আসছে?
আমার বন্ধুগণ, আপনার মেয়ে দেখবেন আপনি আপনার দুলাভাই কেন? কারণ এখন অনেক দুলাভাই শালা বউ নিয়ে হারায়, কথা বলেন ঠিক কিনা? বাবাজি, বলা যায় না কার মনের মধ্যে কি আছে। কোরআনের বাহিরে যখনই যাবেন তখনই পদস্খলন ঘটবে, বিপদ ঘটবে। আল্লাহ বলে আমি দুলাভাইকে তোর স্ত্রী দেখতে বলি নাই, আমি বলেছি তোর স্ত্রীকে তুই দেখ, কথা কন ঠিক কিনা? যখনই কোরআনের বাইরে দাদাকে বলে দেখো, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কয় দেখো, সবাই দেখে আর চিন্তা করে এমন বউ যদি আমার হতো, কথা কন ঠিক কিনা? আপনি বাসর ঘর পালন করার পর আগে কতজন আপনার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই একটা করে নজরও দেখে আর তাদের একটা করে বাসর ঘর কল্পনা হয়, কথা কন ঠিক কিনা? বন্ধুগণ ও আমার বাপজান, বিশ্ব নবী বললেন শুনে রাখো, শুনে রাখো। ও সাদ সালামি মাথায় হাত বোলায় বললেন 8 মাস হচ্ছে তুমি ইসলাম গ্রহণ করেছ, তোমার বিবাহের ব্যবস্থা হচ্ছে না, আমি নবী তোমার বিবাহের ঘটক হয়ে গেলাম। নবী আমার সঙ্গে সঙ্গে একখানা পত্র লেখা শুরু করলেন, একটা পত্র লেখা শুরু করলেন, একটা পত্র লিখলেন। ওই পত্রখানা ছিল আরবি টু আরবি, কারণ সৌদি আরবের ভাষা কোরআন, জান্নাতের ভাষা কোরআন, জোরে কন মারহাবা। সৌদি আরবের ভাষা কি? জোরে বলেন কি? জান্নাতের ভাষা কি? কবরের ভাষা কি? নামাজের ভাষা কি? মোল্লারে দোষ দিও না, মোল্লারা সবই জানে, নামাজের দোয়াও জানে, কবরের সওয়াল জবাব, জান্নাতের ভাষা কোরআন দিয়ে আরবি দিয়ে কথা বলবে সৌদি আরবে, কথা বলেন ঠিক কিনা? মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, এই কথা ভুল। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কেন হবে? মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত, কারণ মোল্লারা জান্নাতে আরবি দিয়ে কথা বলবে আর আপনারা খাবেন ললিপপ 3 টাকা দামের, কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা একটুখানি কান লাগাবেন, মন লাগাবেন। বন্ধুগণ, সময় বেশি দেওয়া যাবে না, ঘড়ি কাটা বলছে তাড়াতাড়ি রংপুর এক্সপ্রেসের মতো, লালমনির মতো চলে যাও। বন্ধুগণ ও আমার বাজানেরা, বিশ্বনবী এবার পত্রখানা লিখলেন। এবার সাদ সালামি ওখানে থাকা অবস্থায় পত্রখানা লেখা সম্পন্ন হয়ে গেল। পত্র পাস করে সাদ সালামিকে বললেন, সাদ সালামি তুমি চিন্তা করো না, টেনশন করো না, ভাবনা করো না, এই পত্রখানা নিয়ে যাও মদিনার সবচাইতে বড় ধনী ধনাঢ্য ব্যক্তি, জমিদার বংশের লোক, তার নাম হলো আমর বিন ওয়াহাব। জোরে কোন নামটা কি? মদিনার মধ্যে সবচাইতে বড় ধনী, সুবহানাল্লাহ বলেন। মদিনার মধ্যে জমিদার বংশের লোক, হাইরে কেউ বিয়ে দিতে চায় না। নবী এবার ঘটক হলেন, বিয়েটা ভালোই হবে, কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী ঘটক, বিয়েটাও হবে শ্রেষ্ঠ বিয়া। একটুখানি খেয়াল করে মনোযোগ দেন বাবাজি। এবার বললেন আমর বিন ওয়াহাবের কাছে নিয়ে যাও। এবার সাদ সালামি পত্রখানা নিয়ে 1 পা 2 পা 3 পা করে আমর বিন ওয়াহাবের কাছে নিয়ে যায়। গিয়ে দেখে আমর বিন ওয়াহাব বাড়ির বারান্দায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। জমিদার বংশের লোক, আহারে ধনাঢ্য ব্যক্তি, সবচাইতে বড় ধনী মানুষ। সাদ সালামি চিন্তা করলো কেমনে সম্ভব, আল্লাহ গো কার কাছে চিঠিটা নিয়ে যাব? আমার দাঁতগুলো উসানিছো, হাদিসের মধ্যে আসছে কান একটা বড় একটা ছোট, পাগুলো প্রতিবন্ধী, দৌড়াতে গেলে খুঁড়ে খুঁড়ে দৌড়ায়, আবার হাঁটতে গেলে খুঁড়িয়ে যায় প্রতিবন্ধী, আবার মুখে বসন্তের দাগ। বিশ্বনবী এবার পাঠালেন বড় ধনী ধনাঢ্য জমিদার বংশের বাড়িতে। আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, জোরে জোরে কোন মারহাবা। হ্যাঁ ভাইজান, বিপদ হোক মুসিবত হোক যেটাই হোক না কেন আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপর? জোরে জোরে কোন কার উপর ভরসা করবেন? আল্লাহ পাক বলেন ফাল্লা তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কোন বান্দা কোন বান্দি যখন আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ
বন্ধুগণ, ও আমার বাপজান, এবার সালামি গিয়ে আমর বিন ওয়াহাবকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে সালাম পরে কালাম, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, প্রত্যেকটি মানুষকে সালাম দিবেন, সবাইকে সালাম দিবেন, কথার আগে সালাম দিবেন, মোবাইলে প্রথমে সালাম দিবেন, কথা বলেন ঠিক কিনা? হ্যালো বলা চলবে না। হ্যালো হলো ইহুদি খ্রিস্টান ইংরেজদের শব্দ, মুসলমানের শব্দ হলো আসসালামু আলাইকুম। বাড়িতে ঢুকবেন সালাম দিবেন, কথা বলেন ঠিক কিনা? বাড়িতে ঢুকবেন সালাম দিবেন, স্ত্রীকেও সালাম দিবেন। নবী বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান আছে। বউ স্বামীরে সালাম দেয়, হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক করে, স্বামী বউরে হ্যান্ডশেক করে। আল্লাহর নবী বলেছেন ওই বাড়িতে কোনোদিন আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা ঢুকতে পারবে না। জোরে কোন মারহাবা। সালাম দেয় বিয়ান রে, কথা কোন ঠিক কিনা? বিয়ানের সালাম দেয়, কারণ বইয়ের সাহ বিয়ানের ডিল ঢক বেশ ভালো। কয় বিয়ান আসসালামু আলাইকুম, হাইরে দাঁত যে কয়টা আছে সব বার করে। বিয়ান আসসালামু আলাইকুম, বিয়ান আপনার খবর কি? সকালে 3 বার কল দিলাম, রিসিভ কেন করলা না? বিয়ান তোমার জন্য পান আনছি। ও বিয়ান তুমি বগুড়ার এশিয়ার মিষ্টি পছন্দ করো বিয়ান, আমি নিয়েছি 3 কেজি। অথচ খাট্টাস মার্কা স্বামী বাজারে হিসমি, বাজারে পেঁজু খায়, আলুর চপ খায়, দেখবেন পরাটা খায়, বইয়ের জন্য একটা চকলেট নিয়ে আসে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? কোন সমস্যা হচ্ছে এটি বাবা? আব্বা সমস্যা হচ্ছে না? আচ্ছা আচ্ছা, কোন অসুবিধা হচ্ছে? সমস্যা হবে না তো? আর আধা ঘন্টা থাকতে পারবেন না? আরে বাবা দেখেন মালটা চলে কিনা। হ্যাঁ আচ্ছা তাহলে থাক, চুপচাপ 2 হাত আল্লাহরে দেখান তো, আল্লাহ ভিডিও করুক। হাত নামান, মাঝে মধ্যে হাত তুলবেন কেন? এই কোরআনের কাজে যদি হাতটা ব্যবহার হয়, আল্লাহ প্যারালাইসিস থেকে মুক্ত করে দিবেন। কোন আল্লাহুম্মা আমিন। তাহলে স্ত্রীকে সালাম দিতে হবে, কথা বলেন ঠিক না বা ঠিক? সালাম স্ত্রীকে দিবেন, স্ত্রী আপনাকে সালাম দেবে, হ্যান্ডশেক করতে হবে। আজকে যদি আব্দুল্লাহ মামুন সালাফির ওয়াজ শুনে, বয়ান তাফসির তরজমা শুনে, আজকে যদি মনে করেন আপনার ওয়াইফ এখানে ওয়াজ শুনতে আসে নাই, কি ওয়াজ হচ্ছে তাও জানে না, যদি আপনি বাড়িতে গিয়ে সর্বপ্রথম সালাম দেন, মুসাফা করেন, বউ বলবে নেয়ারে ঢং নিয়েছে কি হুজুর, ঠিক আছে না? প্রথমে এটা বলবে, তবে এটা আস্তে আস্তে 16 পয়েন্টে মারতে হবে, কথা কন ঠিক কি না? আজকে দরজায় গিয়ে সালাম, আসসালামু আলাইকুম, রহিমার মাও দরজা খোলো, বউ খুবই আজ সুরকুমা বদলানো ঘটনা কি, এর ভাব সাবধান কি আল্লাহ জানে। কিন্তু আজকে সালাম দিলে বউ আপনাকে সন্দেহ করবে, অতি ভক্ত চোরের লক্ষণ, কথা কন ঠিক না ব্যাঠিক? বাস 2-4 দিন সালাম দিতে দিতে একদিন খটপুক করে হাত ধরবেন, এই রহিমা, আব্দুল্লাহ মামুনের ওয়াজ শুনেছি হাতে হাতে নাকি মুসাফা করতে হয়। নবী বলেছেন স্বামী স্ত্রী যখন মুসাফা করে, যতক্ষণ 2 হাত এইভাবে চুইন গামের মতো, সুপার গুলুর মতো লাগায় রাখবে, ততক্ষণ ছোট ছোট গুনাহগুলো উভয়েরই ক্ষমা হতে থাকে। যখন হাত প্রেতক হয়ে যায়, গুনাহ মাপ বন্ধ হয়ে যায়। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ খেয়াল করেন, বাজান রে, ও আমার বাপজান, একটুখানি কাল লাগাবেন, মন লাগাবেন, দিল লাগাবেন। ও বাপজান একটুখানি কাল লাগান। আমর বিন ওয়াহাব দেখলেন এবার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার খেয়াল করেন, আমর বিন ওয়াহাব কোরআন পড়তেছিল। বন্ধুগণ এবার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। ভাইজান এবার আমর বিন ওয়াহাব বলছে, বাবা কি খবর, তুমি কি সংবাদ নিয়ে এসেছো, বলো বলো বলো। এবার সাদ সালামি বিসমিল্লাহ বলিয়া পত্রখানা তার হাতে দিলেন। ভাইজান ওই পত্রের মধ্যে লেখা আছে, বিশ্বনবী বলে
বলে দিয়েছেন, আমর বিন ওয়াহাব রে, আমি নবী নিজে ঘটক আদেশ করলাম, কমেন্ট করলাম, তোমার ঘরে একটা সুন্দরী নারী আছে, সুন্দরী মহিলা আছে, ওই সুন্দরী নারী, তোমার সুন্দরী নারীর সঙ্গে, সুন্দরী মেয়ের সঙ্গে সাদ সালামের বিয়ের ব্যবস্থা করে দাও। জোরে জোরে কান মারহাবা। ভাইজান, এবার আমর বিন ওয়াহাব পত্রখানা খোলার পরে বিসমিল্লাহ সব পড়ে, পত্রের দিকে একবার দেখে, ওই ছেলের দিকে একবার দেখে, মুখে কালো বসন্তের দাগ, দাঁতগুলো উসানেছো, দেখতে বড় কুসিরি। এবার চিন্তা করলো, ঘটনা তো পেশ খায় গেল, আমার একটি মাত্র মেয়ে, মদিনার সবচাইতে সুন্দরী, যার নাম লেখা হয়েছে, বলা হয়েছে রোয়াইনা। নামটার নাম কি বললাম বলেন তো? ওই সুন্দরী মেয়ের নাম রোয়াইনা। বলেন তো নামটা কি? রোয়াইনা। এবার আমর বিন ওয়াহাব চিন্তা করলো, কেমনে সম্ভব? বন্ধুগণ, ও আমার বাবা জিরাম, কিন্তু চিন্তা করছেন নবী আমার নিজে ঘটক, আমার মেয়ের সাথে এই সাদ সালামের বিয়ের ব্যবস্থা করতে বলেছেন, এখন না করাও যায় না, দেওয়াও যায় না। অন্তরের মধ্যে খলবল খলবল করতেছে, 30-36 করতেছে, কি করা যায়? শেষ একটা চান্স নিলেন, আমর বিন ওয়াহাব পত্রখানা ভাঁজ করে সাদ সালামের হাতে দিয়ে বললেন, বাবা তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আমি বুঝে পরামর্শ করে তোমারে আমি জানাবো। ভাইজান, সাদ সালাম এবার চোখে পানি লইয়া এবার মসজিদে নববীর দিকে চলে যায়। হায়রে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এতিম নবী, হাউজে কাউসারের মালিক আমার নবী, সাপাতের কান্ডারি ঝান্ডারি মাঝি নবী আমার, নিজে ঘটক, তারপর পত্রটা অ্যাকসেপ্ট হলো না, গ্রহণ হলো না। বোঝার কথা বলল, বুঝতে পেরেছে আমার চেহারা বুঝি সবচাইতে মদিনার মধ্যে বেশি খারাপ, আমার মতো কুৎসিত মনে হয় আর কেউ নাই। পত্রখানা নিয়ে আস্তে আস্তে মসজিদ নববীর দিকে যায়। এবার আমর বিন ওয়াহাব বাড়ির ভেতর প্রবেশ করতেছে। বাড়ির ভেতর যখনই ডান পা দিয়ে দরজায় ঢুকতেছে, দরজার আড়ালে, দরজার কিনারায়, দরজার কর্নারে দেখেন তার মেয়ে রোয়াইনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ, একটুখানি কান লাগান আম্মা জানেরা, খালামণিরা, ও আমার আম্মা জানেরা, মন লাগান। এবার আমর বিন ওয়াহাব চিন্তা করলো, হায়রে আমার মেয়ের চোখে পানি, কান্না করছে দরজার আড়ালে। মেয়েকে বলতেছে, মা বলো বলো বলো, তুমি কেন কান্না করো? বুঝতে পারলাম না, ছোট থেকে বড় করলাম, কোনোদিন চোখে পানি দেখি নাই, টাকার অভাব দেই নাই, রাজপ্রাসাদে তোমাকে রেখেছি, প্রসাদানি ব্যবহার করতে দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, স্বাচ্ছন্দ্য বিলাসিতা তোমারে দিয়েছি, কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই। মা বলো বলো বলো, মা তোমার চোখের মধ্যে কেন আজকে পানি? বন্ধুগণ আমার, বাজান রে, একটু মন দেন, মন দেন। আদর্শ নারী কারে বলে, সতী নারী কারে বলে, দেখেন দেখেন। এবার আমর বিন ওয়াহাবের মেয়ে রোয়াইনা বলতেছে, আব্বা গো, শুনে রাখেন, শুনে রাখেন, আমি প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করি। জোরে কোন মারহাবা। হয় নাই কোন মারহাবা? আমি প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, আব্বা গো, তাহাজ্জুদের সালাত পড়ার পরে আমি একটু কাইলুলা করি, ঘুমায়া যাই। ঘুমানোর পরে আমি সালাত পড়ি, ফজরের সালাত আদায় করে, আব্বা গো, আমি আজকে ফজরের আগে একটু ঘুমাইছিলাম, তাহাজ্জুদ পড়িয়া, আমি তাহাজ্জুদ পড়িয়া একটু কাইলুলা করলাম, একটু আরাম করলাম, ঘুমালাম। হঠাৎ করে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি জান্নাত পরিদর্শন করতেছি। ওই জান্নাতের মধ্যে আমি একটা যুবক দেখেছি, যে যুবকটার মুখে বসন্তের দাগ। সুবহানাল্লাহ। ওই মেয়ে বলতেছে, আব্বা জান্নাতের মধ্যে আমি যে যুবক দেখেছি,
ওই যুবকের মুখে বসন্তের দাগ গো আব্বা। তার দাঁতগুলো উঁচা নিচু ছিল, কানগুলো বড় ছিল একটা ছোট, দুই পা ছিল ছোট বড় গো আব্বা, কালো কুৎসিত ছিল আব্বা গো। ওই ছেলেটি ছিল, যুবকটি ছিল প্রতিবন্ধী আব্বা গো। আমার দরজার সামনে থেকে এখন যে যুবকটি চলে গেল, যে ছেলেটি চলে গেল, আমার বর্ণনার সাথে কি ওই যুবকের চেহারা মেলে নাকি? এবার আমর বিন ওয়াহাব বলে, মা ও মা, মা তোমার কথা সত্য গো মা। তুমি যে বলেছো মুখে বসন্তের দাগ, দাঁতগুলো উঁচু নিচু, পা দুটা উঁচু নিচু, প্রতিবন্ধী, খাটো লম্বা, কানগুলো বড় ছোট, প্রতিবন্ধী। ও মা, ওই ছেলেটি আমার বাড়ি থেকে এখনই চলে গেল, আমি বিদায় করে দিলাম। এবার রোয়াইনা বলতেছে, আব্বা গো আমি এই জন্য কাঁদতেছি আব্বা, আপনি কেন ভুল করলেন, কেন ভুল করলেন? আপনি তাড়াতাড়ি ছেলেরে ডাক দেন। জান্নাতের মধ্যে যে যুবক দেখেছি সেই যুবক আমার বাড়ি থেকে এখনই চলে গেল, আব্বা ডাক দেন, ডাক দেন। ওই যুবকের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। জোরে বলা যাবে কি মারহাবা? আমার বাজানে আমার খেয়াল করেন, মনোযোগ দেন বন্ধুগণ, ও আমার বাপজানেরা। এবার রোয়াইনা বলতেছে, আব্বার দেরি করেন না, আর সময় কালক্ষেপণ করেন না গো আব্বা, আপনি ডাক দেন, ডাক দেন। ওই ছেলেরে ডাক দেন, যুবকরে ডাক দেন, যে যুবকরে আমি জান্নাতের মধ্যে দেখে এসেছি। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এবার বাবা বড় হতভম্ব হয়ে গেলেন, অ্যাস্টনিশ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আমার মেয়ে সুন্দরী কিন্তু তাহাজ্জুদ গুজারি আদর্শ নারী। কোন সুবহানাল্লাহ। বাবাজি, এবার আমর বিন ওয়াহাব পেছনে পেছনে চলে যাচ্ছে, গিয়ে দেখে মসজিদে নববীতে ঢুকবে ঢুকবে মতো অবস্থায় ছেলেকে বলতেছে, বাবা আমি কি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি বিশ্বনবীর পত্রের সঙ্গে বেয়াদবি করেছি। বাবারে তুমি চলো চলো চলো, আমার সঙ্গে চলো, আমার মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ভাইজান, এবার সাদ সালামের মনের মধ্যে বড় আনন্দ, সবচাইতে বড় ধনী মানুষ, আবার মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারী, কারণ বিশ্ব নবী আমার ঘটক। জোরে কোন মারহাবা। ভাইজান, এবার বাড়িতে সাদ সালামীকে নিয়ে আসলেন। আসার পরে মেয়ের বাবা আমর বিন ওয়াহাব বলতেছে, বেটারে তুমি বিয়ে করতে চাও, তোমার কি মোহরনা আছে নাকি, টাকা পয়সা কিছু দিরহাম আছে নাকি? সাদ সালামী কয়, সাদ সালামী বলতেছে, বাপজান আমি হলাম সবচাইতে গরিব, আমি অসহায় হত দরিদ্র, আব্বা আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। বাবা গো, আমার কাছে কোনো রুপিয়া দিরহাম নাই, আমি খালি হাতে এসেছি, আমি কোনো মোহরানা পরিশোধ করার মতো আমার পয়সা নাই। এবার কিতাবের মধ্যে দেখলাম আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে একটা। ভাইজান, বাজার থেকে কিনবেন, বাড়িতে পড়বেন, মজা লাগবে, এরকম আরো ঘটনা পাবেন। বন্ধুগণ আমার খেয়াল করেন। এবার এই কথাগুলো যখন রোয়াইনা শুনতে পেল, সুন্দরী আদর্শ সতী সাধবী নারী শুনতে পেল, হাইরে যুবকের নাকি কোনো টাকা নাই, পয়সা নাই, মোহরনা দেওয়ার মতো কিছুই নাই, তবে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ? এবার রোয়াইনা বলতেছে, আব্বা গো আমার হাতে রুলি আছে, আমার হাতে বালা আছে, কানের দুল আছে, নাকের ফুল আছে, গলার হার আছে, আমি সাদ সালামীকে দান করে দিলাম। এই দানকৃত গহনাগুলো বিক্রি করে আমার জন্য মোহরনা কিনে নিয়ে আসবে। জোরে বলা যাবে কি মারহাবা? লিল্লাহি তাকবীর। বাবাজি, ও আমার বাপ জানেরা, সাদ সালামী এবার চলে গেলেন বাজারে, গহনা সোনা
দানাগুলো বিক্রি করলেন। বিক্রি করার পর এবার স্ত্রীর জন্য মহারণা স্বরূপ মনের মতো করে মার্কেট করে নিয়ে বাড়ির দিকে আসতেছেন। আজকে বিবাহ হবে, আজকে তারা বাসর ঘর, আজকে তারা ফুল সজ্জার রাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান ও আমার আম্মা জানেরা, কাল লাগান, দিল লাগান, মন লাগান গো মা, এমন নারী যদি হতে পারেন, আদর্শ নারী, সতী সাধবী নারী, আপনার দাম সব জায়গায়। কথা কোন ঠিক কিনা? আমার সভাপতি সাহেব বলে গেলেন, নারীর মতো যদি একজন নারী হয়, পরিবারের আলো, বংশের প্রদীপ। কথা বলেন ঠিক কিনা? ভাইজান এবার সাত সালামি যখন খরচগুলো করে নিয়ে বাড়ির দিকে আসতেছেন, বিবাহের জন্য রেডি প্রস্তুত হয়ে যাচ্ছেন, এমত অবস্থায় রাস্তার মধ্যে প্রতিমধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী বলতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জিহাদের জন্য ডাক ফেলাইছে। কোন সুবহানাল্লাহ। ও যুবকের দল, একটুখানি কাল লাগাও রে, মন লাগাও। এবার সাত সালামি চিন্তা করলো, জিহাদের ডাক পড়েছে, আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বউ বড় নাকি নবী বড়? নবী বড়। জোরে কোন মারহাবা। আল্লাহ নবী, বিশ্ব নবী একখানা হাদিস মুসলিম শরীফের মধ্যে বলেছেন, বুখারীর মধ্যে হাদিসটা আমি পড়েছি। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। নবী, বিশ্ব নবী বলেছেন, শোনো শোনো শোনো, ইমানদার হতে পারবে না, না না না, মুমিন হতে পারবে না, না না না, শতভাগ ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতা মাতার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রী পুত্রের চাইতে, পৃথিবীর সবার চাইতে আমাকে বেশি বেশি না ভালোবেসেছো, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রেম যদি তুই করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। হায় হায়, প্রেমের রাসূল যে দেশে ঘুমায়। প্রেম যদি তুই করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। হায় হায়, প্রেমের রাসূল যে দেশে ঘুমায়। লিল্লাহি তাকবীর। কোথায় শেখ সাদি আর কোথায় বকির নাদি, কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ, কোথায় বউ আর কোথায় নবী? কথা কোন ঠিক না বেঠিক? ভাইজান, আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ না দেওয়া পর্যন্ত, বিরর মানে জান্নাত। তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কাশফুস শুবহাত, একই কথা, বিরর মানে জান্নাত। আমাদের সবচাইতে মহব্বতের বস্তু কি বলেন তো? জীবন। বলেন তো কি? রাস্তায় যদি একজন পুলিশ বা ডাকাত ধরে, কয় বাবা যা আছে সব নে রে বাবা, বাঁচা। কথা কন, কথা কন। তাহলে জীবন মায়া বেশি। আল্লাহ বলে, দেখো এই জীবনটাই আগে আমার রাস্তায় ফিসাবিল্লাহ দান করা লাগবে, তাহলে তুমি জান্নাত কুরাই করতে পারবে। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, আমার খেয়াল করেন, বাবাজি সময় নেওয়া যাচ্ছে না রে বাবা। সাত সালামি এবার চিন্তা করলেন, না না না, আমার স্ত্রী বড় নয়, বিশ্ব নবী বড়। প্রাণের প্রিয়, কলিজার টুকরা, আত্মার ছবি, নয়নের পুতুলি। জোরে কোন মারহাবা। নবী আমাদের সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ, হাউজে কাউসারের মালিক। কথা বলেন ঠিক কিনা? নবীর শাফাত ছাড়া উম্মাত তো দূরের কথা, কোন নবীও জান্নাতে যাবে না। আমরা চটকু খটকু মোটকু তো দূরের কথা। কথা বলেন, কথা বলেন। রাসূল আমার ভালোবাসা, সবাই পড়েন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল,
আলোচনায়, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণায়, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনায়, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণায়। জোরে কোন মারহাবা। বন্ধুগণ, এবার সাদ সালামি এবার চিন্তা করলেন, না না না, আমি বিবাহ করব না, জিহাদের ময়দানে যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যা বাজারগুলো, মার্কেটগুলো এবার ফিরে বাজারের দিকে নিয়ে যাচ্ছে। বাবাজি বাজারে নিয়ে গিয়ে দোকানদারকে বলতেছে, ভাই এগুলো ফেরত নেন, ফেরত নেন। দোকানদার বলতেছে, না ফেরত নেওয়া যাবে না, বিক্রিত মাল ফেরত যোগ্য নহে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। সাদ সালামি কয় গো, ও ম্যানেজার সাহেব চিন্তা করেন না, এই মালগুলো ঘুরে নেন, ফিরে নেন, ফেরত নেন। এই মাল ফেরতের পরিবর্তে টাকা নেব না। তোমার দোকানে কি যুদ্ধের তাল আছে, তলোয়ার আছে নাকি, ঢাল আছে নাকি? তোমার দোকানে কি লোহার হেলমেট আছে নাকি? দোকানদারি কয় হ্যাঁ আছে। বলে ঠিক আছে, এই মার্কেটগুলো আপনি ফিরিয়ে নেন। নেওয়ার পরে জিহাদের জন্য মাল সামানা দেন। কিতাবের মধ্যে এসেছে, এবার যুদ্ধের ঢাল নিয়াম, তলোয়ার নিয়াম, হেলমেট নিয়াম, সাদ সালামি এবার জিহাদের ময়দান থেকে দৌড়ায় 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 দৌড়ায়। বিশ্বনবী সাহাবাদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম রে, আমি চিনতে পারলাম না, ওই যে দেখা যায় দৌড়ায় দৌড়ায় আসতেছে, চেনা যায় কি যায় না, বোঝা যায় কি যায় না। সাহাবারা বলো তো কে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গোটা অন্য কেউ নয়, বাসর ঘর পরিত্যাগ করে এসেছে আপনার প্রেমের সাহাবী, দরদের সাহাবী, ভালোবাসার সাহাবী সাদ সালামি। জোরে জোরে কোন মারহাবা। বাসর ঘর ছাড়লো, মদিনার সবচেয়ে সুন্দরী বিয়ের সাথে বিয়ে। এই চান্স বাংলাদেশের যুবক ছাড়বে নাকি? কয় গুড লাক, লাকি চান্স। ভাগ্যে কয়জনের জোটে? কথা কোন ঠিক না? বউ বাচ্চা ছেড়ে এই যে কয়েকদিন আগে শরীফ ওসমান হাদি মারা গেলেন, উনি সম্পদের জন্য মারা যায়নি, এই দেশে সত্য প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করুক। কোন আল্লাহুম্মা আমিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার, এবার জিহাদের ময়দানে সাদ সালামি ঢুকে পড়েছে প্রতিবন্ধী। কথা কোন ঠিক কিনা? প্রতিবন্ধী এবার জিহাদের ময়দানে ঢুকে পড়েছেন। জিহাদ চলমান, এমত অবস্থায় জিহাদের দামামা সমাপ্ত হয়ে গেল। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মিটিং করতেছেন, গোল হয়ে আছেন। বিশ্বনবী পীরেতে বা মোরাতে বা কোনো উঁচু জায়গায় বসে আছেন, এমন একটা হাদিসের মধ্যে স্পষ্ট বোঝা যায়। এবার বিশ্বনবী বলতেছেন, সাহাবারা আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সাদ সালামিকে কেন দেখতে পাচ্ছি না বুঝতে পারলাম না। তোমরা দেখো 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 খোঁজো। কিতাবের মধ্যে আসছে 5 জন সাহাবীকে জিহাদের ময়দানে পাঠালেন, যাও যাও, কোথাও হয়তো বা সাদ সালামি সারা পড়ে গেছে, খোঁজো খোঁজো খোঁজো। বন্ধুগণ, ও আমার বাপজানেরা খেয়াল করেন, এবার 5 জন সাহাবী জিহাদের ময়দানের দিকে যাচ্ছেন খোঁজার জন্য, দেখার জন্য। দেখতেছেন বাইরা সাদ সালামি শহীদ হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। বললেন, তোমরা কি করো? হাতের জায়গায় হাত লাগাও, পায়ের জায়গায় পা লাগাও, মাথার জায়গায় মাথা লাগাও, আমি আসতেছি। বিশ্বনবী 1 পা 2 পা করে আসতেছেন, সাদ সালামির দেহের দিকে, বডির দিকে আসতেছেন। বাবাজি বিশ্বনবী এবার সাদ সালামির মাথা থেকে পা পর্যন্ত আস্তে আস্তে স্পর্শ করে, আর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেন, সাদ সালামি তুমি আমার, আমি বিশ্বনবী তোমার। জোরে কোন মারহাবা।
আল্লাহ নবী কাঁদে, সালামের জন্য চোখের পানি ছেড়ে দেয়। একটু পরে মুস্কি হাসি দিলেন। আল্লাহ নবীর সাহাবারা বললেন, ও রাসূলুল্লাহ, নবী গো, বিশ্ব নবী, আপনি এখনই হাসলেন, এখনই কেন? এখনই কাঁদলেন, এখনই কেন হাসতেছেন? কারণ কি? সাহাবারা মনে করছে নবী মনে হয় পাগল হয়ে গেছে। নবী গো, আপনি তায়েফের ময়দানে, উহুদের ময়দানে কত মার খেয়েছেন, কোনদিন তো আপনার চোখের মধ্যে পানি দেখি নাই। নবী গো, আজকে কেন কাঁদেন? সালামের মৃত্যুর কথা শুনে, শহীদের কথা শুনে আপনি কেন কাঁদেন? নবী বলেন। আল্লাহর নবী বলতেছেন, শোনো শোনো, সালামের ঈমান মদিনার 40 জন নওজোয়ান যুবককে যদি ভাগ করে দেওয়া হয়, তবুও সালামের ঈমানের সমান হবে না। জোরে জোরে কোন মারহাবা। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন ঠিক আছে, কেন হাসলেন? বলেন। আমার চোখের পানি দেখে, নবী বলছেন, আমার চোখের পানি দেখা আল্লাহ পাক দ্রুত বেগিতে ফেরেশতা পাঠায় দিয়েছেন জিবরিল আমিন এসে বলতেছেন, নবী গো, আপনি কাঁদেন না, চোখের পানি ছাড়েন না। নবী, আপনার জন্য যে বাসর সাল্লাম, সুন্দরী নারী সাল্লাম, নবী গো, আপনি কাঁদেন না। সেই সালামি জান্নাতের সুন্দরী নারীর সঙ্গে এই মুহূর্তে খেলাধুলা করতেছে, আপনি চিন্তা করেন না। এই কথা যখন ফেরেশতা বলল, আমি নবী মুস্কি হাসি দিলাম। তার মানে আল্লাহ নবী সালামীকে শহীদের খাতায় নাম দিয়েছে। জোরে কোন মারহাবা। লিল্লাহ তাকবীর। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত কারা কারা হাত তোলেন? লিল্লাহ তাকবীর। হাত নামান।